প্রিয় শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী, সবাই কুশলে আছো? তোমাদের সাথে দেখো আমরা অধ্যায় 17 দশম ক্লাস। আমরা ইতিপূর্বে তোমাদের সাথে শেয়ার করেছি গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ অঙ্কন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গণসংখ্যা বহুভুজ। দেখো বন্ধুরা, কোনো স্কুলের 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী হলো নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি 50 থেকে 59 পর্যন্ত পেয়েছে 6 জন, 60 থেকে 69 পর্যন্ত 10 জন, 70 থেকে 79 পর্যন্ত 16 জন, 80 থেকে 89 পর্যন্ত 20 জন, 90 থেকে 99 পর্যন্ত হলো 8 জন। এখন গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের সারণী। আমরা জানি বন্ধুরা, আমাদের দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। আমাদের কি বের করতে হবে? গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হবে। তো গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হলে আমাদের শ্রেণী মধ্যমান লাগবে। তাহলে আমাদের দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান। আমরা শ্রেণী মধ্যমান কিভাবে বের করব সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা। এই দেখো 50 যোগ 59। দেখো বন্ধুরা, এখানে আছে কত? 50 যোগ 59 ডিভাইডেড বাই 2। এই যে এখানে এই দেখো 50, এই দেখো 59। তা আমি এখানে লিখি 50 যোগ 59 ইজ ইকুয়াল টু কত? 9, 5 5 10 ডিভাইডেড ভাগ 2। 2 মানে এই দুটোর গড়, মানে মধ্যটা। তাহলে এখানে আসতেছে কত? 5 দুগুণী 10, 4 দুগুণী 8, হাতে থাকলে 1, 5, তাহলে 54.5। এই দেখো সেই 54.5টা এখানে। পরেরটার দিকে খেয়াল করো। পরেরটার দিকে আসছে কত? 60 যোগ 69। এই দেখো 60 যোগ 69 ইজ ইকুয়াল টু 9 আর হলো 6 6 12। এটাকে আবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? দেখো তো, 6 দুগুণী 12, হাত থাকলে 1, 4.5। তাহলে দেখো 64.5। এখন প্রশ্ন হচ্ছে, তুমি এখানে লক্ষ্য করো শ্রেণীব্যাপ্তিটা কত দেওয়া আছে? 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। কত? 10। আচ্ছা, আবার পরেরটাই দেখো 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। তার মানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 10, যার কারণে এই শ্রেণী মধ্যমানটা প্রথমটা বের করার পরে তারপরে 10 10 করে যোগ করে গেলেই হয়ে যাবে বন্ধুরা। তা আমরা 10 10 করে যোগ করেছি। এখন দেখো আমরা যে কাজটা করব সেটার দিকে একটু খেয়াল করো, যে আমাদের এইটুকু বের করার পরে এই আমরা গ্রাফটা কিভাবে করব সেটার দিকে একটু খেয়াল করো। এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি, ব্র্যাকেটের শ্রেণী মধ্যমান। এই দেখো এটা হলো এক্স অক্ষ। আমি যখন গ্রাফটা আঁকবো তখন আরো ভালো করে বুঝাবো। এক্স অক্ষ বরাবর গণসংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে, তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি, ব্র্যাকেটে লিখেছি শ্রেণী মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। আরেকটা জিনিস হলো এক্স ও ওয়াই অক্ষ বরাবর বর্গাকার ঘরের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। আবার এইখানে দেখো মূলবিন্দু থেকে এই পর্যন্ত ভাঙা চিহ্ন দিছি, মানে কিছু নাই বোঝাতে আমরা সাধারণত ভাঙা চিহ্ন ব্যবহার করে থাকি। অর্থাৎ 0 থেকে যদি 50 পর্যন্ত যেতে হয় তাহলে এইভাবে গ্রাফ পেপারে নিতে গেলে অনেক বড় দূর পর্যন্ত চলে যাবে বন্ধুরা। ঠিক সেই কারণের জন্য আমরা বুঝালাম যে এখান 0 থেকে 50 পর্যন্ত কোনো কিছু নাই। এখন দেখো আমরা গ্রাফটা কিভাবে অঙ্কন করব সেদিকে একটু খেয়াল করো বন্ধুরা। সবাই একটু ভালো করে খেয়াল করো। এই দেখো আমরা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ও হলো মূলবিন্দু। ও বিন্দু হতে এক্স অক্ষ বরাবর দেখো এই যে ভাঙা চিহ্নগুলি আমরা দিছি, কি বুঝাচ্ছি এখানে? আমরা এখানে বুঝাচ্ছি যে এখানে এই পর্যন্ত কিছু নাই। লক্ষ্য করো এখানে শ্রেণীব্যাপ্তি দিছি এক্স অক্ষ বরাবর, আর এই দিকে আমরা লিখেছি গণসংখ্যা, মানে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। এখন তুমি লক্ষ্য করো বন্ধুরা, এই দেখো 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। এই লাল দাগ বরাবর এই দেখো 59। এই দেখো সেই 59টা এখানে লিখেছি। তারপরে দেখো এই দেখো 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 লাল দাগ বরাবর। এইভাবে আমরা এক্স অক্ষ বরাবর বিন্দুগুলি বসিয়ে দিছি। এরপরে দেখো আমরা এই যে শ্রেণী মধ্যমানটা কিভাবে বসাবো? 54.5। তাহলে লক্ষ্য করো বন্ধুরা,
এই দেখো 51, 52, 53, 54, এই 54.5, তার মানে 54 উপরে না, আরো কিছু দূর যেতে হবে। তো এই দেখো 54 এবং 55 মাঝখানের বিন্দু এইখানে নিলাম। আচ্ছা, এইবার দেখো ওখানে গণসংখ্যা কত দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে 6, তাহলে চলে যাও 6 ঘর পর্যন্ত, 1 2 3 4 5, আর এই 6 এই মাস পর্যন্ত এখানে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো কত আছে 64.5, এই দেখো 64, 59, 60, 61, 62, 63, 64, 64.5 হচ্ছে কত 10 দেওয়া আছে। দেখো গণসংখ্যা কত দেওয়া আছে 10, তাহলে আমরা এখান থেকে এই দেখো লাল ঘর পর্যন্ত 10, তাহলে এই জায়গাটা আমরা যাব, এই দেখো 10 মাঝামাঝি এই যে এইখানে। তারপরে দেখো কত দেওয়া আছে বন্ধুরা, তারপরে আছে 16, 74.5, এই দেখো 69, 70, 71, 72, 73, 74, এই মাঝখানে কত আছে 16, 16 মানে দেখো এইটুকু হলো 10, এইটুকু হলো 5, 15, আর এই হলো 16, এই পর্যন্ত যাবে। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তারপরেরটাই দেখো দেওয়া আছে কত 20, 84.5, এইখান থেকে তুমি চলে যাও 84.5-এ তোমার কত আছে দেখো 80, 81, 82, 83, 84.5, এই দেখো 5 এবং 6 এর মাঝখানে আছে কত 20, এই দেখো এটা হলো 10 আর এইটা হলো 10, 20, তাহলে এই 20 এর মাঝখানে এখানে নিব, এই যে এখানে। এরপরে আমরা কি করব বন্ধুরা, তারপরে দেখো 94.5, তো চলে যাও 94.5-এ চলে যাও, এই দেখো 89, 90, 91, 92, 93, 94, আর এই 95, 94 এবং 95 মাঝখানে নিব, যেহেতু 94.5 দেওয়া আছে, আর এখানে আছে গণসংখ্যা কত দেওয়া আছে 8, তাহলে দেখো বন্ধুরা এইটা হলো 5, তাহলে 5, 6, 7, এই হলো 8। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা কি করব, স্কেল ধরে এই জিনিসগুলি যোগ করে যাব। স্কেল ধরে আমরা যোগ করি। দেখো আমি তোমাদের বোর্ডের সাহায্যে দেখাতে চাচ্ছি বিধায় হয়তো একটু তোমাদের আমার দেখতে সমস্যা হবে, চেষ্টা করব যে সমস্যা যাতে না হয়। দেখো এটা যোগ করলাম, এরপরে এইটা যোগ করব, এই দেখো এটা যোগ করব, এই তারপরে দেখো এটা যোগ করব, এই এখান থেকে এইটুকু, তারপরে দেখো বন্ধুরা এখান থেকে এইটুকু যোগ করব, এই। এখন দেখো তারপরে আমাদের কি হলো, আমাদের যা হবার তাই হলো। এই দেখো এখান থেকে এইটুকু তো বিচ্ছিন্ন আছে, এখানে এখান থেকে এইটুকু, তাহলে আমরা কি করব, এর যে ঘরটা এই দেখো 50, এর সাথে এটা যোগ করে দিব, যোগ করে দিবা। আর এটা দেখো এই যে এই ঘরের সাথে আমরা এটা যোগ করে দিব, এই যোগ করে দিলাম। তাহলে দেখো এই যে আমার চিত্র যেটা হলো, এই চিত্রটাই হলো গণসংখ্যা বহুভুজ। তো বন্ধুরা তোমরা বুঝবে, বুঝার চেষ্টা করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা যখন বন্ধুদের মাঝে শেয়ার করবে তখন দেখবে কেউ কোনো জায়গায় বোঝে নাই, আবার তুমি যেখানে বোঝো নাই তোমার বন্ধু সেখানে বুঝছে, তোমার বন্ধু যেখানে বোঝে নাই তুমি সেখানে বুঝছো। শেয়ার করলে কি হবে, এই জিনিসটা আর কোনো সমস্যা হবে না। আমি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও বলি বন্ধুরা, দেখো শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, দেখো গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের সারণী, আমাদের লাগবে হলো শ্রেণী মধ্যমান, তাই না? গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শ্রেণী মধ্যমান, যা দেওয়া নেই তা আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো এই 50 যোগ 59 ডিভাইডেড বাই 2, এই দেখো 50 যোগ 59 ডিভাইডেড বাই 2 আমরা এখানে লিখি নাই, পরেরটাই হঠাৎ করে লিখলাম কেন, তাই তো? এইটা হলো 2। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা, তাহলে 109 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 54.5। এরপরে দেখো বন্ধুরা আবার একটা কত আসছে, পরেরটাই দেখো 60.69, 60.69 ডিভাইডেড বাই 2, 129 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 64.5। এইভাবে দেখো তো শ্রেণীব্যাপ্তি কত দেওয়া আছে 10, যার ফলে প্রথমটা বের করার পরে পরেরগুলির সাথে 10 10 করে যোগ করে গেলেই হয়ে যায়। এখন যদি শ্রেণীব্যাপ্তি এখানে 10 না থেকে 5 থাকতো, তাহলে আমরা কি করতাম, প্রথমটার শ্রেণী মধ্যমান বের করে পরেরগুলিতে 5 5 যোগ করে যেতাম। যদি 6 থাকতো
তাহলে প্রথমটা বের করে পরেরগুলিতে 6 করে যোগ করে যেতাম। যদি 8 থাকতো তাহলে প্রথমটা বের করে তারটার পরেরগুলির সাথে 8 যোগ করে যেতাম। এইভাবে আমরা শ্রেণী মধ্যমান বের করব। আর গণসংখ্যা এটা তো আমাদের দেওয়াই আছে বন্ধুরা, শ্রেণীব্যাপ্তি এটাও আমাদের দেওয়া আছে। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা গ্রাফ করব যখন, তখন এক্স অক্ষ বরাবর, এই দেখো এক্স অক্ষ বরাবর আমরা নিছি শ্রেণীব্যাপ্তি। প্রশ্ন হলো এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি না নিয়ে গণসংখ্যাও তো নিতে পারতাম, আমরা নিই নাই কেন? দিস ইজ ইম্পর্টেন্ট জায়গা প্লেস। আমরা নিই নাই এই কারণে, তুমি লক্ষ্য করো শ্রেণীব্যাপ্তির মানটা ক্রমান্বয়ে বাড়ছে, অর্থাৎ এই শ্রেণীব্যাপ্তির উপরেই গণসংখ্যাগুলি নির্ভর করছে, যার ফলে শ্রেণীব্যাপ্তিটা হলো কি স্বাধীন, মানে আমি ধরে নিচ্ছি সেটাই স্বাধীন চলক। আর এইটা এই গণসংখ্যাটা দেখো শ্রেণীব্যাপ্তির উপরে ডিপেন্ড করছে, যার কারণে যেহেতু গণসংখ্যা শ্রেণীব্যাপ্তির উপর ডিপেন্ড করছে, সেই কারণে গণসংখ্যাকে আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি, আর শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী মধ্যমানটাকে আমরা নিচ্ছি হলো এক্স অক্ষ বরাবর। এরপরে আরো একটা ব্যাপার আছে বন্ধুরা, সেটা হলো আমার এখানে দেখো এই যে গ্রাফটা, যে গ্রাফ পেপারটা আমি এঁকেছি, এর প্রতিটি ঘর হলো একটা বর্গাকার। তাহলে বর্গাকার ঘরের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক। তুমি যদি এক্স অক্ষ বরাবর 1 একক নাও তাহলে লিখবে এক্স অক্ষ বরাবর 1 একক, ওয়াই অক্ষ বরাবর যদি 1 একক নাও তাহলে লিখবে ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরে। তুমি যদি কখনো এরকম, তো হতেই পারে এইটা অনেক বড় হয়ে গেল, তখন দেখা যাচ্ছে আমার এই এতটুকু গ্রাফ পেপারে সম্ভব না, তখন আমরা কি করব, 10 ঘর সমান 1 ঘর সমান 10 একক ধরবো, তা ধরতে পারি। মানে 1 ঘর সমান 5 একক ধরতে পারি, সেটা ডিপেন্ড করবে আমার এইগুলি কত পর্যন্ত আছে তার উপরে ভিত্তি করে। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে এরপরে আবারও তুমি খেয়াল করো, এই দেখো 0, এই যে 50, এই 50 পর্যন্ত আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করছি। এটার অর্থ হলো এই যে এই পর্যন্ত কোনো কি প্রাপ্ত নম্বর এখানে নাই, 50 পর্যন্ত ফাঁকা জায়গা বুঝাতে আমরা ফাঁকা জায়গা বুঝাতে বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা এই যে গণসংখ্যা বহুভুজ শিখলাম, এরপরে আমরা শিখবো হলো অজীব রেখা। তাহলে বন্ধুরা আমরা দেখবা যে আমাদের এই 17 অধ্যায়ে তোমরা পরিপূর্ণ নম্বরটা পেয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করবে, এটা এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যে এই একটা অধ্যায় করলেই তুমি 12 থেকে 13 নম্বর পেতে পারো। তো সবাই বন্ধুরা ভালো থাকো, তোমরা কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সবাই আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ।